আসসালামু আলাইকুম। ইয়েমেনে যুক্তরাষ্ট্রের বিমান হামলায় নিহত অন্তত ৮০, উত্তেজনা চরমে। ইয়েমেনের রাস ইসা তেলবন্দরে যুক্তরাষ্ট্রের বিমান হামলায় অন্তত ৮০ জন নিহত হয়েছেন। এ হামলায় হুতি বিদ্রোহীদের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের সবচেয়ে প্রাণঘাতী অভিযান হিসেবে বিবেচিত হচ্ছে। ১৮ এপ্রিল বৃহস্পতিবার রাতে লোহিত সাগরের উপকূলে অবস্থিত রাস ইসা তেলবন্দরে এই বিমান হামলা চালানো হয়। হুতি নিয়ন্ত্রিত স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য মতে এই হামলায় অন্তত ৮০ জন নিহত এবং ১৫০ জনের বেশি আহত হয়েছেন। নিহতদের মধ্যে বন্দর পরিচালনাকারী প্রতিষ্ঠান সাফার ওয়েল কোম্পানি এবং ইয়েমেনের পেট্রোলিয়াম কোম্পানির কর্মীরাও রয়েছেন। যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে জানানো হয়েছে হুতি বিদ্রোহীর জ্বালানি সরবরাহ ও অর্থনৈতিক সক্ষমতা দুর্বল করতেই এই হামলা চালানো হয়েছে। তবে হামলার বেসামরিক হতাহতের সংখ্যা নিয়ে আন্তর্জাতিক মহলে উদ্বেগ দেখা দিয়েছে। হুতি বিদ্রোহীরা এই হামলার প্রতিশোধ হিসেবে যুক্তরাষ্ট্রের জাহাজ ও ইসরায়েলি সামরিক স্থাপনা লক্ষ্য করে পাল্টা হামলার হুমকি দিয়েছে। এছাড়া ইরান ও হামাস হামলাকে বর্বরচিত আগ্রাসন হিসেবে নিন্দা জানিয়েছে। বিশ্লেষকরা আশঙ্কা করেছেন এই হামলা ইয়েমেনের গৃহযুদ্ধকে আরও জটিল করে তুলতে পারে এবং লোহিত সাগর অঞ্চলে আন্তর্জাতিক বাণিজ্য এবং নিরাপত্তা পরিস্থিতি আরও অবনতির দিকে নিতে পারে।